নমস্কার বন্ধুরা, অনু ভিলেজ রান্নাঘরে সকলকে স্বাগত। রাখি পূর্ণিমা, কাল তো রাখি পূর্ণিমা। ভাইকে আপনারা নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়ান। আজকে সেই মিষ্টি তোমাদের করে দেখাবো। বাদামটাকে ভালো করে শুকনো খোলা আগে ভেজে নিচ্ছি। যেন পুড়ে না যায়, জন্য অনবরত নাড়ছি। পুড়ে গেলে জিনিসটা ভালো হবে না। ভাজাটা হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা এরকম রোগড়ে রোগড়ে আর করে নেব। খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। ছাড়িয়ে রেখেছি, এবার মিক্সিতে নিয়েছি, এগুলো গুঁড়ো করে নিয়ে আসবো। একদম মিহি করে গুঁড়ো করবো। এটা মিহি করে বেটে নিয়ে এসেছি। বাদাম থেকে তো তেল হয়, যেখান থেকে তেল তেলে ভাব এসে গেছে। এইবার ফ্রাই প্যানটা বসিয়েছি। 1 চামচ ঘি ভালো করে একটু নেড়ে নেব ঘি দিয়ে। ঘিয়ের সাথে বাদামটা যাতে খুব সুন্দর একটা সেন্ট আছে। এবার দুধটা দেব, ঘন করে রেখেছি। ভালো করে নাড়বো অনবরত। এবার গুঁড়ো দুধ 2 চামচের মতো দিয়ে ভালো করে নাড়তে হবে অনবরত, যাতে তলাটা না লেগে যায়। এই বাটির হাফ বাটি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। ধরে যাতে না যায় তলা, ভালো করে নাড়বো শুকনো করা অবধি। গা থেকে নিয়ে নেব। শুকনো করে নিতে হবে। তেল বেরোচ্ছে, বাদাম থেকে তো তেল হয়। এটা একদম পারফেক্ট হবে। তেলটা বেরোচ্ছে, এতে খুব ভালো হবে। আমরা যখন নারকেলের নাড়ু করি তখন নারকেলটা পাক দিতে দিতে তেল বের হয়, তখন নাড়ুটা ভালো হয়। এটাও তাই। দেবেন রাখি পূর্ণিমায় নিজের হাতে এই বাদামের লাড্ডু করে। শেষের দিকে সামান্য একটুখানি পাকটা হবে। একদম লো ফ্লেমে হবে, বেশি হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, তলা ধরে যাবে। যাতে তলা না ধরে যায় সেই দিকে দেখতে হবে, পরিমাণটা সঠিক থাকে। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা লাইক কমেন্ট করবেন। এবার হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে পাকাবো। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি লাড্ডুগুলো পাকিয়ে। আমার চ্যানেলটাকে দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাড্ডু কেমন লাগলো আপনাদের?
আর রাতে রাখি বেঁধে একটা করে দুটো করে দেবেন, একটা প্লেটে ভালো লাগবে। নতুন